ব্লু টি দিয়ে প্রথম সকাল আরম্ভ করলাম। আর সকালে ঘুম থেকে উঠেই এই উষ্ণ গরম জল দিয়ে খাওয়া ব্লু টি, সারাটা দিন পুরো ফ্রেশ লাগে শরীরটা। আমার শরীরটা খুব একটা ভালো নেই, আমার মুখ চোখ চেহারা দেখেই বুঝতে পারছো। আর আমার চুল টুলগুলো একদম ইগনোর করো তোমরা, কি করবো, শরীর খারাপ থাকলেও মেয়েদের যে নিস্তার নেই। আমরা মেয়েরা শরীরের দিকে তাকাই না, গুরুত্বও দিই না, সংসারের কাজ তো করতেই হবে, তাই না? তো যাই হোক, মেয়ের তো প্রত্যেক দিনই কিছু জামা কাপড় বেরায়, তো সেটাই আর কি কাছাকাছি করে নিচ্ছি। রাজীব গেছে বাজারে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আজ হচ্ছে বুধবার, আর এখন বাজে সকাল 9টা, 9:30 হবে, 9:30 বাজে এখন। আর আজকে আমার দিদি আসছে, আর অনেক দিন পরে আজকে দিদির সাথে দেখা হবে, প্রায় 6-7 মাস পরে। দুর্গাপুরে যাবার থেকে এসেছি, তবে থেকে মানে দিদির সাথে এমনি বাপের বাড়িতে আসলে দেখা হতো, আর না হলে দিদি দুর্গাপুরে যায়নি। আর এখন যেহেতু এখানেই রয়েছি কাছাকাছি, আমি এয়ারপোর্ট 2.5 নম্বরে রয়েছি, আর দিদি থাকে বিরাটিতে। তো যেহেতু খুব কাছাকাছি রয়েছি, আমার বাড়ির সামনেই, ফ্ল্যাটের সামনেই আর কি দিদি মেয়ে পড়ে আর কি স্কুলে। তো ওকে প্রত্যেক দিনই আনতে আসে দিদি। তো তার জন্য আজকে বলেছি যে তুই আয় আমার বাড়িতে। আর রাজীব বলেছে আসবে যখন তাহলে দুপুরে খাওয়া দাওয়া করে যাবে। তাই দিদি আজকে আসছে, আর রান্নাবান্না করছে আজকে, এখানেই দিদি থাকবে, খাওয়া দাওয়া করবে। আর জামাইবাবু আসেনি, জামাইবাবুর কাজ পড়ে গেছে, জামাইবাবু আসবে না। এখন দিদি একাই আসবে, তারপরে 11টার সময় মেয়ের ছুটি হবে, মেয়েকে নিয়ে তারপরে আসবে, সেখানেই থাকবে, খাওয়া দাওয়া করবে, বিকালবেলা এখান থেকে যাবে। তা জামাইবাবু এসে নিয়ে যাবে বলেছে। যাই হোক, চলো ভিডিওটা স্টার্ট করলাম, ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা খুব ভালো লাগবে তোমাদের। কোথায়? হ্যাঁ, স্কুলে আছে। যাবা তুমি স্কুলে? যাবা বাংলাদেশ যাবা? স্কুলে পড়াশোনা করবে? তুমি কবে পড়াশোনা করবে? তুমি টুইঙ্কেল টুইঙ্কেলটা বলে দাও, টুইঙ্কেল টুইঙ্কেল একটু। সকাল সকাল রান্নাটা হয়ে গেলে তাহলে অন্য অনেক কাজ করা যায়, কিন্তু আমার সকালবেলা তো হয় সকাল 9টায়, তার আগে ঘুম ভাঙে না। তো যাই হোক, দিদি তো এসেছিলো, এসে ব্যাগ ট্যাগ রেখে তারপরে এখন গেল মেয়েকে আনতে। আমার ফ্ল্যাটের একদম কাছেই হচ্ছে ওর মেয়ের স্কুল। তো তার জন্য সকালবেলায় দিদিকে বলেছিলাম তুই চলে আসবি এখানে, তারপরে এখান থেকে মেয়ের যখন ছুটি হবে গিয়ে টুক করে নিয়ে আসবি। তো এখন ও গেছে মেয়েকে আনতে, আর এদিকে আমার মেয়ে বসে বসে নিজের মতো খেলছে, খেলুক, আর যতটা পারি কাজটা এগিয়ে রাখি। লাল শাক করব আর কাতলা মাছের কালিয়া করব। আর দিদির মেয়ে বলল মাছ ভাজা খাবে, তাই ওরটা মাছ ভাজা রেখে দেবো ওর জন্য। আর আমার মেয়ের জন্য মাছের ঝোল করব শুধু আলু আর পেঁপে দিয়ে। তো লাল শাকটা কেটে ভালো করে ধুয়ে টুয়ে নিয়েছি, আর রসুনটা দেখলে কাটলাম, রসুনটা আর কি সোমবার দেব। এই অনেক দিন পরে আজকে দিদির সাথে দেখা হলো, প্রায় অনেক মাস পরে, কেননা মেয়েরা সংসারে ঢুকলে কারোরই সেরকমভাবে সময় হয় না বাপের বাড়িতে যাওয়ার, তোমরা জানো। তো যার জন্য আমার খুব একটা যাওয়া বাপের বাড়িতে হয়ই না, আর দিদিরও আসা হয় না। মেয়ের স্কুল থাকে, ও নিজস্ব একটা বিজনেস আরম্ভ করেছে, সেটাতে ও বেশ ভালোভাবেই চলছে। ও মেয়েদের আর কি কানের গলার হার, বাচ্চাদের নানান রকমের ক্লিপ, আমার গলাটা খুব বসে গেছে, তোমাদের একটু অসুবিধা হবে হয়তো। তো এগুলো বাড়িতে বসেই আর কি বিক্রি করে, সবাই আসে নেয়। তো সেগুলো আর কি আমি দেখবো, তার জন্য জিনিসগুলো নিয়েও এসেছে, তোমাদেরকে দেখাবো। তার মধ্যে আমার একটা পার্সেল চলে এসেছে, সেটা খুলে তোমাদের সাথেও শেয়ার করে নিই কী পার্সেল এসেছে। আর দিদির থেকে জিনিসগুলো নেব, তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু যেহেতু আমি ছোট ছোট করে ভিডিও দিচ্ছি, তো তার জন্য আজকেই সব ভিডিওটা দিতে পারলাম না, এটা পার্ট 2টা পরে যাবে। টাওয়ালটা একটা নিয়ে নিলাম, এটা চুল বাঁধার জন্য খুবই ভালো হয়, যে যখন চুলে শ্যাম্পু ট্যাম্পু করি চুলটা ভেজা থাকে পুরো। অনেকদিন ধরেই ভাবছিলাম কিনবো কিনবো, কেনা হয়নি, তাই দুটো কিনে নিলাম, একটা নোংরা হলে আর একটা করব ইউজ।
এই জন্য আজকে ও অনেকগুলো জিনিস নিয়েছে। আজকের ভিডিওটা আমি এত দূর অবধি রাখলাম, তারপরে আরেকটা সেকেন্ড পার্টটা নিয়ে আসছি। ভিডিওটা কিন্তু শেষ হয়নি এখনও।